তোরা পুরুষ না মহিলা? নিজে নিজে আইসো তারপর পাঠাই দে তোরা। তোরা নিজে 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 জানি না, শাস্তি বাড়াইতাম নি। কতদিন ধরে আসো এই রোগীর লোকে? কতদিন ধরে আসো? 10 দিন। 10 দিন। আচ্ছা, নিজে নিজে আইসো না কেউ পাঠাই দে? সালাম ফেরা ফাটাই দে না নিজে নিজে আইসো? নিজে নিজে। হ্যাঁ হ্যাঁ, নিজে নিজে আইসো? এখানে আইসো ক্ষতি করতাম, ক্ষতি করতাম। কেন ক্ষতি করতে? কোনো অপরাধ করছে নি? না। তাইলে তার ক্ষতি করতে কেন? কথা কস না। এ রোগে কোনো অপরাধ করছে তোর সাথে? না। তাইলে তার ক্ষতি করতে কেন? ভালো লাগছে, ভালো লাগছে। তুই পুরুষ না মহিলা? পুরুষ। তোরা মোট কয়জন? জানি না। মোট কয়জন আসামাত? না গলা চিপা দিতাম? দেখতে নি দম বন্ধ করে দে। দম বন্ধ করে দিতাম নি? মাথা না। একজন। তোরে যে আমি আটকাই দিয়ে বন্দি করছি কেন টের পাইছত নি? দেখছো নি আল্লাহ কুরআনের ক্ষমতা আছে না নাই? তেলাওয়াত তুই নেতা ঠিক তো পারছিস নি? আমরা তো লাঠি দিয়ে মারি না, মারি তেলাওয়াতের মাই। এখন ক এই রোগীর কিতা কিতা ক্ষতি করছ? বন্ধ করছ। আর কি করছ? শরীর বেশি করছ। আর পেরেশানি দিছ? আর মারিলিতে? এ রোগীর এখানে মারতে রোগী কোনো অপরাধ করছে নি? বালা লাগছে। আচ্ছা, বালা লাগলে কি মারতো? এটা তো দুনিয়ার সিস্টেমের উল্টা। হ্যাঁ, বালা বলে লাগছে বাপা মারতো। এখন যে আমি তোরা আটকাই দিয়ে কেউ আসেনি তোরা ছুটে নেওয়ার মতো? হ্যাঁ, তুই হিন্দু না মুসলমান? হিন্দু। হ্যাঁ, এত সময় আল্লাহ আল্লাহ ডাকলে বাদাম খাইয়া মাথস না? হ্যাঁ, কোন জায়গাতে লাগছ? কোন ফিসে? জামাইর বাড়ি ফিসে না বাবার বাড়ি ফিসে? জামাইর বাড়ি ফিস থেকে লাগছ? বাসদার থেকে? বাসদার আছে নি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোদেরকে এখন আমি জবাই দিয়ে দেবো। কেউ আসেনি বাসানোর মতো? কথা কও, আসেনি? হ্যাঁ, আর একটু শাস্তি দিতাম। হে আল্লাহ, এই শয়তানের মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরে জাহান্নামের আগুন ধরায় দিন। আউযুবিল্লাহ। মজা লাগেনি? মজা লাগেনি রে? হ্যাঁ, এর উপরে কষ্ট দিছ খানে? এই পরিবার আর কেউ কষ্ট দিছ নি? মাত আর কেউ কষ্ট দিছ নি? কথা কয় না কেন? খারে রোগী খারে দিছ? বেটারে। বেটারে বলতে রোগীর জামাইরে নি? হ্যাঁ, খারে নাম ক? রোগীর ওরে কষ্ট হচ্ছে। আচ্ছা, মারা গেছেন নি কবে? এটা কি রোগী শৈল আর আগে না পরে মার দিছ? বউ থাকে। তোমরা এই বাড়িতে থাকো নি? কতজন থাকো? কতজন রে? এই সত্য কথা কও, কতজন? হ্যাঁ, কতজন? মাত কতজন রে? কথা কয় না। কতজন? কতজন? জোরে কও। কতজন? হ্যাঁ, একজন হইনি? তুই নি না আরো এগু আছে? মানে এগু বলতে তুই নি না আরো এগু? তুই। ঠিক আছে, মুসলমান হইবে নি মরার আগে? হ্যাঁ, তোরে ইসলামের সুশীতল ছায়ার তলে আমি আহ্বান করতেছি, দাওয়াত দিচ্ছি। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বল, আমি সাক্ষ্য দিচ্ছি
আল্লাহ তাআলা ব্যতীত আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, আর কোনো মাবুদ তিনি এক, তিনি তার সাথে কোনো শরীক নেই। তার সাথে কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমি আর সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আল্লাহ প্রেরিত বান্দা ও রাসূল। তাআলার বান্দা রাসূল। ঠিক আছে, তুই আজকে থেকে মুসলমান। হ্যাঁ, তোর একটা নাম আমি রাইখা দিলাম আব্দুল্লাহ। তোর নাম কি? খুশি না বেজার? খুশি হ্যাঁ, খুশি বেশি না কম? বেশি। এই যে তুই যে অপরাধ করছ এটা ঠিক হয়েছে নি? আগের যে অপরাধ গুলো এই জামাইয়ের কাছে, রুগী জামাইয়ের কাছে মাপসা পাওয়া দইরা, ওই যে পিছনে আছে রুগী জামাই, গইরা মাপসা 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 ও তোমার বউরে কষ্ট দিছি রে বা জোরে। তোমার বউলে কষ্ট দিছি, হ্যাঁ আমার মাফ করে দাও। ঠিক আছে, মাফ করিয়া দিছেন নি? দেখাও। মাফ করিয়া দিছনি। ঠিক আছে, গুরো গুরো। এখন শুনো, তুমি যেহেতু শয়তান আসলাই, এখন মুসলমান হইছো। হ্যাঁ, আমি চাই না আমার একটা মুসলমান ভাই গুনাহ কইরা জাহান্নামে যাক। তুমি এখন আমার মুসলমান ভাই, ঠিক আছে? আমার কথা কি রাইট? এখন তোমারে যদি সারি তাইলে তুমি বাড়ি যাওয়ার পরে রুগীর শরীর আবার যাইবাই, তোমার লোভ লাগি গেছে। আমার কথা ঠিক না বেটি? ঠিক। এই কারণে তোমার আবার ফাল্টা গুণ হইব নতুন কইরা। তুমি যেমনি গুনার সুযোগ না পাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন তুমি তোমার জালিম ভাইরে সাহায্য করো। জালিম ভাইরে কেমনে সাহায্য করতায়? গুনাহ তাকে ফিরাইয়া, বুঝছো না? যে জালিম মানুষে মারে এরা কইছেন সাহায্য করতায়, অস্ত্র দিয়া নাই, গুনাহ তাকে ফিরাইয়া, যেমনি আরেকজনে মারতো না পারে ওটা কইরা। তো তুমি তো আগে জালিম আসলা, এখন তোমারে আমি সাহায্য করতে চাই, তোমারে মারিলিম এখন, ঠিক আছে? মারিলিমু। তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করছো, মন থেকে যদি কইরা থাকো তে আল্লাহর কাছ থেকে তুমি রিওয়ার্ড বা পুরস্কার পাইবা, ঠিক আছে? আর তুমি যদি দুনিয়া জীবিত থাকো তে রুগীরে পর্যায়ক্রমে তুমি একদিন না একদিন কষ্ট দিবাই, তোমার নফসের ঢুকায় আইয়া আবার তার শরীরে ঢুকি দিবাই। এই কারণে আমি চাইতেছি এই রুগীরা সারাদিন ধরে অপেক্ষা করতে করতে এখন আমার কাছে তারা লই আইছে। হ্যাঁ, এই কারণে এভাবে আর বারবার আনা নেওয়ার সময় নাই, ঝামেলা আমারও বারবার দেখার সুযোগ নেই। আমি চাইতেছি তোমার এখন মারিলিমু, মৃত্যুর আগে তোমার আর কোনো কথা আসেনি? হ্যাঁ, মৃত্যুর লাগে তুমি প্রস্তুত নি? তুমি মরতে রাজি নি না বাঁচতে চাও? মরতে চাও না বাঁচতে চাও? কথা খাও, খান দিয়া লাভ নাই। মরতে চাও না বাঁচতে চাও? মরতায়। কারণ কারণ সবে তো বাঁচতে চায়, তুমি মরে যেতে এখানে রোগীরে সাথাইমু। ঠিক আছে, আসলে তুমি পাক্কা আসল মুসলমান হয়ে যাও। আমার মন থেকে তোমার প্রতি একটা দোয়া দিয়া দিলাম, আখেরা তো আল্লাহ তোমারে ভালো রাখতা, তোমার আগের কর্মফলটা আল্লাহ মাফ করে দিতা। আর কিন্তু আমরা তো পরিস্থিতির শিকার, তোমার না আমালে তুমি আবার নিজেই করায় যে রুগীরা কষ্ট দিবাই, যতই আমরা দরদ লাগুক এরপরও। নাম কি তার? আলেখা। এগুলোর লগে তোমরা কোনো দরা উরা আসেনি? আছে। কার দরা, তোমার না অন্য কেউর? ছায়া। তোমার ছায়া না অন্য কেউর ছায়া? আমার ছায়া। এই এরা হ্যাঁ। ও এর লগে এটা অন্যদিন দেখতে হবে, ঠিক আছে? এদের মারিলে আল্লাহ বলে আল্লাহ দেখ অজ্ঞান হয়ে যাব। সাইডেন আল্লাহ 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 এদিকে 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 আল্লাহ 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 আল্লাহ। এগুলো হলো কোরআনের পাওয়ার, খার পাওয়ার ভাই কোরআনের। উঠান, আল্লাহ রকম উঠান, উঠান তো উঠান উঠান তো ওনারে উঠান। আল্লাহ সোজা বসেন, সোজা বসেন।
এদিকে তাকান, কি নাম আপনার? তাসলিমা। উনি কে? আমার স্বামী। উনি? চাচা। আচ্ছা, আপনি স্বাভাবিক? জি। আমার দেশের নেন কোন সময়? দেখছি মোবাইল। মোবাইল? আচ্ছা আচ্ছা, চোখ বন্ধ করেন চাই। হ্যাঁ, দেখেন গলা কাটা লাশ কয়টা দেখা যায়? আল্লাহ সাহায্য করুন, এই শয়তানের গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসুন। একটা। গলা কাটা না গলা লাগায়? কাটা। সূরা না সুবহানাল্লাহ। পুতুদের নিচের দিকে আগুন ধরে জীবন সারা। তাই আগুন ধরছে নি? ধরছে। কম না বেশি? একটু কম মনে হয় না নি? মিডিয়াম। আর একটু দাও, পারবো ইনশাআল্লাহ। পারছে নি? এখন কম না বেশি? একটু বেশি। হ্যাঁ, একটু বেশি। আর একটু দেন, কুসো দেন আপনার, আমার উপরে না। পারছে নি আগুন? পুরা বডির ধরছে নি? মাথায় উঠায়? সারা শরীরে ধরছে নি আগুন? পাও ধরছে না। খাওয়া দাও, দাও দাও, টুটু দাও, খাওয়ার দিকে দাও। এখন ধরছে নি? আলহামদুলিল্লাহ। সাইন না আমরা আর 1 মিনিট লাগবো সময়। ফুরিয়ে আল্লাহ হইন যান, আল্লাহ সাহায্য করুন, এই শয়তানটা যেন তাড়াতাড়ি পুইরা তা ছাই হয়ে যায়। আল্লাহ সহযোগিতা করুন, সাহায্য করুন, তোমার কাছে সাহায্য ভিক্ষা চাই। ফুইরা একদম আংট হয়ে গেলে, এখন কালোর মতো হয়ে গেলে আমরা জানাইবা, ঠিক আছে? এই শয়তান জিনেরা ইদানিং অনেক মানুষকে ক্ষতি করতেছে। 10 দিন হইতে আয় হায়। এখন বিষয়টা হইল, মহিলাদেরকে বেশি শয়তান জিনে আক্রান্ত করে, এই জন্য মহিলারা নিরাপত্তার সাথে থাকতে হয়। কিছু সেফটি আছে, এগুলা মেনটেন করতে হয়। যেমন মহিলাদের চুল কুলা রাখা যাবে না। কি চুল? হ্যাঁ, অনেক মহিলারা অনেক সময় আছে, ধরিলেন উন্না ফিনলেও চুল কিছু বার হয়ে যায়, এটা নিয়ম নাই। চুল বান্ধিয়া রাখিয়া পরে উন্না দিয়ে সুন্দরভাবে ঘুরিয়া রাখা। জিনেরা মহিলাদের বিভিন্ন সৌন্দর্যের দিকে তারা আকৃষ্ট হয়ে যায়, বুঝছেন না নি? এমনি মানুষ আকৃষ্ট হইলে তো আপনি টের পাইবা কোন মানুষটা আপনার চোখে বাইরে খারাপ নজরে সার, এগুলো আপনি টের পাইবা। আপনি কইতে পারবা যে হ্যাঁ ও মুখে আমার বাইরে ওলা চাইলে দে, হ্যাঁ, কিন্তু আপনার জিনে চাইলে তো আপনি কেন দেখলা না? যখন এ আক্রমণ করিলায় তখন না বুঝলাম, এর আগে তো আর বোঝার উপায় নাই। আর এই সমস্যা লইয়া যদি ডাক্তারও যাইতাম, তে তারা হসপিটাল ভর্তি করলো নে, লাইফ লাইন লইয়া গেলে বা যে কোনো একটা লইয়া গেলে, কেনলা করলো নে, মেডিসিন ইঞ্জেকশন এটা দেয়া ঘুম পাতে রাখিলাম, টেস্ট দিল নে কতরি দেয়া 2-3 দিন বাদে রোগ আর কমার কোনো খবর নাই, বিল তুলিল নে 2-3 লাখ। আর রোগীর শরীরে মেডিসিন দেওয়া বলিল না। হ্যাঁ, ডাক্তারি সমস্যার কোন রোগী আজ পর্যন্ত ইলাক হইতো না যে আমি পুরুষ মহিলা শরীর লইয়া আমি তারে বালা পাই, আমি আইজি তার লেগে আপনি মাইরও কথা লইতে হতেন। ডাক্তারি সমস্যা দিতে হয়, আমরা লাইনতে সমস্যা হইলে এই লাইনে চিকিৎসা করাইতে। আবার ডাক্তারের চিকিৎসা হইলে আপনি আমরা তার আইন চিকিৎসা হইতে না, এটা ডাক্তারের কাছে নিয়ে দেখতে। এটা ফুরিয়া শেষ না ফুরে? জি শেষ হয়ে যায়। শেষ হয়ে যায়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো যে কথা আসলাম, চুল কুলা রাখা যেত না। 2 নাম্বার হইলো বাথরুমের মধ্যে অনেক মেয়ে লোক গোসল করেন খাফর কুলিয়া তৈয়া, এটা খুব বাজে অভ্যাস, অনেক বাজে একটা অভ্যাস। কাপড় চোপড় যেটা ফিন্দো আছে ওটা ভিজাইয়া গোসল করতে, আর পর্যায়ক্রমে গোসলের পরে 1 অংশ করে খুলতে হইব, আর একটা বালা কাপড় কিনতে হইব না। বাথরুমের মধ্যে শয়তান জিন বেশি থাকে। এই অবস্থায় একজন মানুষ গিয়া আপনার কাপড় চোপড় খুললা তুই 1 ঘন্টা বড় তাই পানিটা আল্লাহ গোসল করলাম, ইতা বিষয়গুলা শয়তান জিন্নাত দেখা
এ নিজেরা সামালতে পারে না, এই পুরুষ বা মহিলার প্রতি সে আকৃষ্ট হয়ে যায়। এই কারণে এই বিষয়গুলা মানা শেষ নেই। এখন আমরা কয়েকজন হুজুরাই বা জুড়ে সালাম দিব। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে ওনার চোখের সামনে হাজির হন। হুজুর হাজির হয়ে যান। জোরে সালাম দিও। সাদা বড় বড় হুজুর, লম্বা জুব্বা পরা, পাগড়ি পরা। এটা হুজুর মেহেরবানি করে আল্লাহর হুকুমে আপনারা হাজির হয়ে যান। এই লাশটা দাফন কাফনের জন্য নিয়ে যেতে হবে। আইজন্যে আইবা ইনশাল্লাহ, ইনশাল্লাহ যেটা ফুটছে ওখানে আইবা। হুজুর তাড়াতাড়ি আইন। সালাম দেন। আসসালামু আলাইকুম। কয়জন আইছেন? 5 জন। 5 জন। জিজ্ঞেস করেন হুজুর আপনারা কেমন আছেন? জিজ্ঞেস আপনারা কেমন আছেন? কিতা কইরা? ভালো। আল্লাহ আলহামদুলিল্লাহ। হুজুর এই লাশ দাফন কাফনের জন্য নিয়ে যান। এটা যদি সত্যিকার অর্থে মুসলিম হইয়া থাকে তাহলে কাঁধে কইরা খাটিয়া তুলে তাকে নিয়ে যান। আর যদি অমুসলিম থাকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তাহলে তাকে বস্তা কইরা ঠাইনা নিয়ে যান। একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন হুজুর, যেখানে এটার আকার আকৃতি গঠন এই রোগীর চোখের সামনে আর কিয়ামত পর্যন্ত না আসে। তাড়াতাড়ি নিয়ে যান। দেখেন তো কি করতেছেন। বস্তা তৈরা। আচ্ছা হুজুর তাড়াতাড়ি নিয়ে যান। নিরানি না জাগাত রইছেন? আচ্ছা। এরপরে মহিলা পুরুষ যারাই আছে আমরা বাথরুমে ঢোকার সময় দোয়া পড়ে ঢুকতে হইব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। দোয়াটা কোন সময় পড়তে হইব? অনেকে বুয়ার সময় দোয়া করেন না, বাথরুমে ঢোকার আগে দরজার সামনে ঢুকিয়া পড়তে হইব। বাথরুমের ভিতরে তো দোয়া করার জায়গা নাই, বুঝছেন না? এক আল্লাহর ওলি আসলাম, তাই 24 ঘন্টা জিকির পড়তাম। বাথরুমে গেলে তার জিফরা ভালো উঠে যেত জিকির পড়ার লাগে। তখন তাই খামর মারি ধরতা জিফরা রক্ত আইতো যেতাম। বুঝলেন বিষয়টা? মানে ধান অভ্যাস করছেন সবসময় জিকির করা, কিন্তু বাথরুমে ঢুকে তো জিকির করা যেত না। এটা তো নাফা হচ্ছে, এটা জিকিরও অপমান হইব। তাহলে তাই জিফরারে খামর মারি ধরে রাখতাম, যেমনে জিফরা ফাল মারি না উঠে। এই কারণে দোয়াটা পড়তে হইব দরজা ঢুকার আগে, ভিতরে ঢুকার আগে। আলহামদুলিল্লাহ। আপনি সাউকা, আপনি সাউকা, আপনি শয়তান জিন থেকে মুক্ত। খুশি না বেজা? খুশি। কম না বেশি? বেশি। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার শরীরে এখন আরাম লাগে না খারাপ লাগে? আরাম লাগে। আচ্ছা, সবাই দোয়া করবেন রোগীর জন্য, উনি যেন স্থায়ীভাবে সুস্থ হয়ে যায়। জোরে বলেন আমিন।